হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা দেখো, সকাল সকাল কি পরিমাণে বৃষ্টি, আর রাতেও প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল। তো এই বৃষ্টি নিয়ে কি অবস্থা। যাই হোক তো বন্ধুরা, বন্ধুরা রান্না করলাম আজকে দেখো। রান্না করেছি হচ্ছে এই যে একদম অল্প করে শর্টকাট রান্না বান্না। আজকে এটা হচ্ছে আলু আর বাঁধাকপি একটু লেগে গিয়েছিল কড়াইতে, আর এটা হচ্ছে বাদাম আলুর ঝোল। তো বন্ধুরা এত পরিমাণে বৃষ্টি নেমেছে কি আর বলবো, এত বৃষ্টি আর বাড়িঘর পুরো অন্ধকার হয়ে গেছে। লাইট ধরিয়ে রাখতে লাগছে ঘরের মধ্যে। তো এত বৃষ্টি কমছি না, সেই রাত থেকে মানে আষাঢ় মাসের মতন বৃষ্টি লাগাতার হয়েই যাচ্ছে। আর ঠান্ডাও এত পরিমাণে কি বলবো। এই যে আমার কোকো বসে আছে, এই যে এই যে কোকো বসে আছে, আর রাই হচ্ছে আর্ট করছে, আর্টিস্ট মানুষ তো তাই আর কি আর্ট করছে। আর বৃষ্টিটা এমন হচ্ছে মানে এই যাচ্ছে এই আসছে, একটু কমছে। আর আকাশের অবস্থা তো পুরোই খারাপ, একদম বর্ষা মাস যেমন হয়ে থাকে সেম ওই রকমই হয়ে আছে। কি হলো আকাশের অবস্থা, কি মেঘ করে আছে। আর এই যে বৃষ্টি এখন হালকা আছে একটু, তো বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানাই নেই, এই হচ্ছে এই যাচ্ছে, একটু বন্ধ হচ্ছে আর ভালো লাগছে না। যখন যেটা তখন সেটা ভালো লাগে। বৃষ্টির দিনে বৃষ্টি, গরমের সময় গরম, ঠান্ডার সময় ঠান্ডা। চলো বাচ্চাগুলোকে খাইয়ে দিয়ে নি। স্নান করবা? আজকে স্নান করতে হবে না। আচ্ছা করবে, ঠিক আছে। এই দেখো বারান্দা একদম এই পর্যন্ত ভিজে গেছে। আর কি পড়ে গিয়ে আছাড় খাওয়ার বুদ্ধি। এইদিকে আসো, বৃষ্টির জলগুলো পাড়াও না, জ্বর আসবে, সর্দি হবে, কাশি হবে, গলা ব্যথা হবে কিন্তু। এদিকে আসো চলো। আর আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, এই যে কি অবস্থা, এগুলো সব গুছাতে হবে। তো এগুলো ওভেনটাও পরিষ্কার করা হয়ে গেছে, এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। আর এই যে কাপড়গুলো, তো এগুলো ধুয়ে মেলে দিয়েছি। আর এই যে রাই, ও আর্টিস্ট কি করছো? আর্টিস্ট এগুলো কি ভূতপেতনি দেখি দেখাবো। মারা গেছে, পা থেকে পড়ে গেছে। পা থেকে পড়ে গেছে, মারা গেছে। এই হলো আর্টিস্টের কাজ। ও না ক্যান্ডিতে থাকতো, ক্যান্ডিতে পৃথিবী। ক্যান্ডি? হ্যাঁ, ওরা কোনটা দেশ? ইন্ডিয়া। এটা হচ্ছে কোকোর জন্য পেরেছি, আর এটা হচ্ছে রাইস জন্য পেরেছি। তো আজকে এগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে। নিরামিষ তো আজকে শনিবার, সেই কারণে। তো চলো ওদের খাইয়ে দিয়ে নিই। তো এগুলো হচ্ছে সকালে খাওয়া দাওয়ার পর যেগুলো বাসন বেরিয়েছিল সেগুলো ধুয়ে নিলাম। তো আর আমার বেসিনটাও পুরো জাম হয়ে গিয়েছিল। তো বেসিনটাকে এখন দেখো, এই যে একটা লোহার কাঠি, এটা দিয়ে এই যে এরকম করে গুতাবো, তারপর গিয়ে ওটা ক্লিয়ার হবে। তারপর দেখো আমি বাসনগুলো ধুয়ে নিলাম। তো ছিল বেশ কয়েকটা বাসনই ছিল, আর সকালেরগুলো তো সঙ্গে সঙ্গে ধোয়া হয়ে যায়, যার জন্য একদম করে মানে অনেকগুলো বাসন আর কি জমা হয় না। তো বন্ধুরা বাসনগুলো ধুয়ে নিই চলো। এরপর দেখতে পাবে আমার কাজের অবস্থা। তো বন্ধুরা যাই হোক, যেই বৃষ্টি নেমেছে, এত বৃষ্টির মধ্যে কি আর ভালো লাগে? ভালো লাগে না, তাই না? তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো। কি বৃষ্টি দেখো, জল জমে গেছে রাস্তায়। তো দুধ নিয়ে গেলাম, তো দুধ দিতে এসেছিলো, তো গেটটা লাগাইনি, আবার ভুলে গেছি। তো কোকো বলছে হামা আসবে, হামা, ও গরুকে হামা বলে। তো তো এখন আবার গেটটা লাগাতে এলাম, ওই দেখো। আর গামছা মাথা দিয়ে ও বলছে যে বাইরে আসবে, বৃষ্টিতে আসবে। আর বারবার বৃষ্টির জলগুলো পাড়াচ্ছে, এই জল পাড়ালে নির্ঘাত ঠান্ডা লাগবে। কি করবো, বারান্দাটার মধ্যে যাচ্ছে। এই যে জামা কাপড়, এগুলোই শুকায়নি, আরও তো আজকে আরও হবে। কোকো আর রাইকে আমি এখন গা মুছে দিলাম ভেজা কাপড় দিয়ে, কারণ স্নান না করলেও তো কেমন লাগে না, ভালো লাগে না শরীরটা। তো ওদের গা হাত পা মুছে দিলাম, জামা কাপড়ও চেঞ্জ করে দিলাম। তো জামা কাপড় চিমনি কর মাথা, মাথা ভালো করে করে নেবো। তো যাই হোক, এখন রাই আর কোকো একটু কার্টুন দেখবে, এরপর আমি ঘর মুছে নিব, আমিও জামা কাপড় ধুয়ে তারপর একবারে স্নান ধান সেরে আসি। তো তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। আর বৃষ্টি তো আজকে মনে হয় না করে যে থামবে, ওই দেখো বৃষ্টির অবস্থা। তো ওইদিকে দেখি, হ্যাঁ
তো বৃষ্টি তো হয়েই যাচ্ছে, তো কতক্ষণ হবে জানি না। আজকে তো সম্ভাবনাই নেই যে বৃষ্টি কমার। বৃষ্টি হচ্ছে না তো, হচ্ছে তো, পড়েই যাচ্ছে। কোথায় হচ্ছে না, কোথায় দেখতে পাচ্ছিস হচ্ছে না? এই যে দেখ ভালো করে। আমি ঘর মুছে নিই, চলো। ভালো করে দেখতে পাই না। তো বন্ধুরা, আমি স্নান ধান করে চলে এলাম, সমস্ত কাজ বাজ সারা আমার হয়ে গেছে। তো ওদেরও ফোন দেখা হয়ে গেছে, কার্টুন দেখা হয়ে গেছে আর কি। তো এখন আমি রেস্ট করব। তো রেস্ট মানে হচ্ছে এই যে এখন শুয়ে বসেই যাবে আমার আর কি। এই সকাল বলতে দুপুর 12টা 1টা পর্যন্ত আমার কাজ থাকে। এরপরে আমার আর কাজ টাজ থাকে না। তারপরে এদের নিয়ে ব্যস্ততা। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে পরে কথা হবে। দেখো বন্ধুরা, বৃষ্টিকে এত বকতে বকতে কমেছে আর কি, বকা খেতে খেতে কমেছে। তো আকাশ এখন মানে পরিষ্কার না, মেঘ আছে, মানে যাই হোক বৃষ্টিটা নেই। তো এইরকম, ঠিক এরকম দেখো, এরকম। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া হলো। এখন কোকোকে ঘুম পাড়াবো, আর কোকো ঘুমাবে। ওকে নিয়ে বিছানাতে নিয়ে শুলেও 5 মিনিটের মধ্যে ঘুম এসে পড়ে, 5-10 মিনিট এরকমই ঘুম এসে পড়ে। তো ওই যে দেখো কোকো। আর আরেকজনকে খাবার দিয়েছি 2টার আগে, 1:45 হবে, এখনো ভাতের থালা নিয়ে বসে আছে। এখনো আমার তো রাগ উঠে যায়, এরকম ভালো লাগে না আমার। খাওয়ার জিনিস ঝটপট খাওয়া উঠে যায় না, নিয়ে বসবে, মাখবে, চটকাবে, দলা পাকাবে, এরকম করতেই থাকবে, মুখে আর দিবে না। এই কি করছো? হ্যাঁ, ট্রেন মানে যে কোনো জিনিস দিয়ে আমি ট্রেন বানাই, তাই তো। তখন ঘর দোর ঝাড় দেবো, তারপরে কুকুর নিয়ে আর কি ঘুম আসবো, আমিও একটু ঘুম আসবো। তো চলো ঘুম আসি। এই যে পাবলিক শুতে আসো, আসো। খেলছো, পরে খেলবা, এখন আসো, ঘুমো দাও আগে। প্লিজ মাম্মি, প্লিজ এসব বলতে হবে না, তুমি আসো আগে, ঘুম আসো, তারপরে প্লিজ পালিশ সব হবে, আসো। আর না, দোকান খেলতে হবে না, তুমি এখনই আসো। আসো। কোকো, দিদি তো ঘুমাবে না, দিদি তো নিশাচর, তাই না? আসো, চলো। এই যে মাটি কেন ধরছো, হাত ধোয়ে আসো, চলো আসো। তো বন্ধুরা, আমরা এখন ঘুম থেকে উঠলাম, এই মাত্রই আমরা ঘুম থেকে উঠলাম। তো কোকো ঘুম থেকে উঠেছে, আর রাতে দিনের বেলা ঘুম আসে না, ওই যে। তো ওর যখন আবার স্কুল শুরু হয়ে যাবে, তো তখন আবার ঘুম তো পাড়াতেই হবে, নয়তো টিউশন গিয়ে ঘুম আসে। তো এখন বাড়িতে থাকলে ঘুম আসে না, কারণ দেরিতে উঠে, আর স্কুল গেলে পরে তো সকালে উঠে 6টার সময় উঠতে হয়। আর এখানে হচ্ছে সব খেলনা সাজিয়ে রেখেছে, দেখো খেলনা সব এই যে এখানে আমার নাম তো বন্ধুরা, আমি আমার ব্লগটি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। চলো টাটা, বাই বাই, দেখা হবে নতুন আরও একটি ব্লগে। টাটা।